হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? সত্যি তোমরা ভালো আছো কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের জন্য আজকে রিডিং নিয়ে এসেছি আমি। দেখো, শত্রু নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আজকে রিডিংটাও আমি শত্রু নিয়ে করব, কারণ দেখা গেল নিজের মানুষগুলোই শত্রুতা করছে, ঠিক আছে? জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আজকে যে রিডিংটা করব এটা শত্রু নিয়ে। তোমার যে রিডিংটা করব সে শত্রু তোমার জীবন থেকে চিরতরে সরে যাবে কি না, শত্রু তার শত্রুতা শেষ করবে কি না, সে তোমাকে এতটাই টর্চার করেছে, এতটাই কষ্ট দিয়েছে, হয়তো দিচ্ছে, সেটা তোমার রিমুভ হবে কি না। নানান কিছু শত্রু নিয়ে মানুষ কষ্ট পেয়ে থাকে। বিশেষ করে রিলেশনের মধ্যে যদি শত্রুতা করে সেটা খুবই খারাপ। কেননা দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো মিল আছে, সেখানে শাশুড়ি শত্রুতা করছে, পাশে শত্রুতা করছে, দেওর শত্রুতা করছে, ইভেন বাইরের লোক শত্রুতা করছে। শত্রুর অভাব কোথাও নেই, সব জায়গায়ই শত্রু আছে। কারণ ফ্রি মাইন্ডে কেউ নেই, সবার নানান রকম সমস্যা শুধুমাত্র শত্রুদের জন্য হয়। যখনই তুমি মনে করবে যে তোমার শত্রু আছে, তখন তোমাকে একটা জিনিসই করতে হবে, সেটা তোমাকে চুপ করে থাকতে হবে। তুমি যদি শত্রুর সাথে সাথে চিৎকার চেঁচামেচি, তার সঙ্গে পাল্টা জবাব দিতে যাও, তার সাথে লড়াই করতে যাও, সেক্ষেত্রে কি হবে জানো? সেক্ষেত্রে তুমি তো ওর সাথে পারবে নাই, বাট তোমার যে এনার্জিটা সেটা তিনি খেয়ে নেবে। যত তুমি কাঁদবে, যত তুমি দুঃখ মনে পুষে রাখবে, তত শত্রু শক্তিশালী হবে। তুমি যদি একটা মানুষের জন্য, যে মানুষটাকে তুমি ভালোবেসেছ, সেই মানুষটা তোমাকে পাল্টা কোনো আঘাত করছে, দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই দুজনের মধ্যে শত্রুতা, তুমি কিছু বলতে যাচ্ছ, তোমাকে পাল্টা আঘাত করছে, একে অপরের সাথে বনিবনা নেই। প্রতিটা মুহূর্তে তুমি যে প্রবলেমগুলো ফেস করছো সেটা রিমুভ পাবে কি না, ভালোবাসার মধ্যে যে প্রবলেমগুলো আসে সেটা অ্যাকচুয়ালি দুজনের মধ্যে যখন মতবিরোধ হয়, তখন সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়। যদি তুমি ভালো থাকো, ভালো রিলেশন তোমার সাথে আছে, ভালোবাসা হয়েছে, এতদিন ভালো ছিলে, এখন তুমি নানান রকম প্রবলেম ফেস করছো, যে মানুষটাকে ভালোবাসতে সেই মানুষটা তোমাকে আজে বাজে কথা বলছে, তোমাকে আঘাত করছে, হয়তো তিনি দেখা গেল উনি তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভে আছে, সে হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, একের অধিক তিনি রিলেশন করছে, বাট তোমার সাথে তার যে রিলেশনটা ছিল এখন শত্রুতায় পরিণত হয়েছে। তোমাকে সে ব্যবহার করে, তোমাকে ভোগ করে এখন তোমাকেই বাজে কথা বলছে। প্রতিটা মানুষের মনের মধ্যে যে শত্রুতাগুলো আছে
সেইগুলো কিন্তু কোনো না কোনো দিন প্রকাশ পায়। একটা মানুষের অনেক রূপ আছে, একটা মানুষের শুধু এই রূপটাই রূপ নয়, অনেক রকম রূপ আছে তাদের। প্রতিটা মানুষেরই অনেক রূপ আছে। দেখো, রূপ ধারণ করতে হয়, কিছু কিছু পরিস্থিতি আছে যে রূপটাকে চেঞ্জ করতে হয়। যখন শত্রু তোমার সাথে শত্রুতা করছে, তখন তুমি তার সাথে লড়াই করছো, তার সাথে মতবিরোধ হচ্ছে, বাট কাজের কাজ কিছুই হচ্ছে না। যখনই তুমি তোমার নিজের ভেতরের আর একটা মানুষকে প্রবাহিত করবে, তোমার ভেতরে আর একটা মানুষ আছে, তখন দেখবে তোমার ওই রূপটা বেরিয়ে আসবে। তখন হয়তো তুমি দেখা যাচ্ছে তোমারও শক্তি আছে, তোমার মধ্যেও গুণ আছে, তুমি সেইগুলো দিয়ে শত্রুকে পরাস্ত করছো। শত্রু একটা সময় মনে রাখবে, শত্রু যতই শত্রুতা করুক, যতই তিনি স্ট্রং হোক, যতই তিনি শক্তিশালী হোক, তারা কিন্তু মনের দিক থেকে দুর্বল। তারা শত্রুতা করছে, কিন্তু মনের দিকে উনি দুর্বল। মনে মনে কিন্তু তোমাকে ভয় পাচ্ছে, এটাও তার আর একটা রূপ। যদি শত্রুর সাথে সমান সমান মোকাবেলা না করতে পারো, তাহলে একদম সাইলেন্ট থাকবে। যখন দেখবে যে তোমার সাথে শত্রুতা করছে, তোমার ভালো লাগছে না, তার কথাই সবসময় মনে পড়ছে, সে কি করছে সেইগুলো তুমি ফিল করছো, সেই মুহূর্তে তুমি কি করবে? তুমি হয় ঘর থেকে বেরিয়ে যাবে, ভালো কোনো জায়গায় মেলামেশা করবে, না হয় গান শুনবে, না হয় ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবে। দেখবে শত্রু তখন চিন্তা করবে যে আমি কার সাথে লড়াই করছি, যার সাথে লড়াই করছি সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, ডোন্ট কেয়ার করছে। তখন ও দেখবে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাবে। এরকম কিছুদিন করলে দেখবে সে শত্রু তার মধ্যে পরিবর্তন এসে যাবে। তিনি এটা ভাববে যে যার সাথে শত্রুতা করছি সে তো আমাকে গ্রাহ্যই করছে না, সে তো আমাকে অ্যাভয়েড করে চলছে, সে তো শুনছেই না, তার এনার্জিটা আমি নিতে পারছি না, তার ক্ষতি আমি করতে পারছি না, কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুতা দেখবে ধীরে ধীরে তোমার সাথে শত্রুতা শেষ করবে, 100% শেষ করবে। ইভেন পরিবারের মধ্যে যদি তোমাদের কোনো শত্রুতা হয়ে থাকে, তাহলে তুমি ঠাকুর ঘরে বসে শুধু একটা কথাই বলবে, হে ঈশ্বর, তুমি যা করছো ভালোর জন্য করছো, আর যা হবে ভালোর জন্য হবে। এটা তুমি যদি ঠাকুরকে প্রতিনিয়ত বলতে পারো, সরি বলতে পারো, ক্ষমা চাইতে হবে, দেখবে ধীরে ধীরে তোমার শত্রুতা তোমার সাথে শত্রুতা করা শেষ করছে, সে তোমার সাথে আর শত্রুতা করবে না। এটা বাস্তব সত্যি কথা। তোমার মধ্যে তোমার গুণগুলো যেগুলো আছে সেইগুলোকে কাজে লাগাবে। প্রতিটা মানুষেরই অনেক রূপ আছে, নানান রূপে মানুষ ধারণ করে থাকে। এখন মায়ের রূপ, কখনো মেয়ের রূপ, কখনো পুরুষের রূপ, কখনো শান্ত রূপ। দেখবে নিজের মধ্যেই অনেক রূপ আছে, সেগুলো পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। যেমন সময় আসবে সেই রকম রূপ ধারণ করবে। এটাই সত্য। সত্যটাকে আমরা কখনোই দেখতে চাই না,
বুঝতে চাই না, সত্যটাকে কখনো মানতে চাই না। মানতে হবে। তোমার ভালোবাসার মানুষকে যদি কেউ কেড়ে নিয়ে থাকে, তবে সেখান থেকে ফিরিয়ে আনার শক্তিটাও তোমার মধ্যে আছে। তখন তোমাকে এমন রূপ ধারণ করতে হবে যে তোমাকে দেখে সে যেন ভয় পায়। তুমি যদি আচ্ছা হচ্ছে, ঠিক আছে, আমি ভালোভাবে বলার চেষ্টা করছি, মানুষটাকে ফেরানোর চেষ্টা করছি, পারবে না। ভগবানের কাছে প্রার্থনা করছি, কাঁদছি, পারবে না। তোমার মধ্যে যে রূপটা আছে, তোমার মধ্যে যে ভয়ঙ্কর রূপটা আছে, সেটা তোমার ধারণ করতে হবে। তুমি যখনই ভয়ঙ্কর রূপ ধারণ করবে, দেখবে শত্রু দমে যাবে। সে তোমার শত্রু যেখানেই থাক, যেভাবেই থাক, তোমার ঘরে, বাইরে, অফিসে, ব্যবসায়, বন্ধুর মধ্যে যেই থাক না কেন, তুমি যদি নরম হয়ে থাকো তাহলে তোমাকে সবাই শুনিয়েই যাবে। আর যদি তুমি স্ট্রং হতে পারো তাহলে তোমাকে দেখে তারা ভয় পাবে। শত্রুতা তো দূরে থাক, তারা শত্রুতা শেষ করে তোমার থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো তোমার শত্রু জন্মের মতো শত্রুতা শেষ করছে কেন, কি জন্য। 5 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার ভালোবাসার কাছে সে হার মেনে গেছে। যেমনই হোক না কেন, তোমার ভালোবাসার কাছে সে হার মেনে গেছে। 5টা কার্ড অলরেডি চলে এসেছে। এখানে আমি এটাই বলবো তোমাদের যে 5 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার হয়তো বিয়ে ঠিক হয়েছিল, কেউ শত্রুতা করে বিয়েটা ভেঙে দিয়েছে। সেটা তার পরিবারের কেউ হতে পারে। তুমি যার সাথে রিলেশনে ছিলে, যার সাথে এতদিন তোমার বিয়ের একটা চিন্তাধারা ছিল, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, তার সাথেই থাকব, সেই জায়গাটা শত্রু নষ্ট করে দিয়েছে। দেখো, শত্রু তোমাকে যতই তোমার পেছনে লেগে থাক না কেন, তোমার যে শক্তি, তোমার যে চাওয়া, তুমি যে ইউনিভার্সের কাছে চেয়েছো, তুমি যে অন্তর আত্মা দিয়ে বলেছ, সেটা ঈশ্বর তোমাকে দেবে না, এটা তো হয় না কখনো। কারণ তুমি যাকে ভালোবাসো সেই মানুষটাও তোমাকে ভালোবাসে। কিছু কিছু পরিস্থিতির কারণে হয়তো তোমাদের রিলেশনটা ভেঙে গেছে। কিছু কিছু মানুষ শত্রুতা করছে। তোমার জীবনে যে খুশি তুমি চাইছো, সেই খুশিটা তোমার জীবনে আসছে। কারণ এটাই যে তুমি সত্যি তাকে মন থেকে চাও। আমরা যদি মন থেকে কিছু চাই তবে সেটা পেয়ে থাকি। তাই বলবো, তোমার যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কর্ম নিয়ে প্রবলেম হয়ে থাকে, তোমার যদি পারিবারিক নিয়ে প্রবলেম হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়ে থাকে, সেই জায়গায় তোমার স্ট্রং হতে চলেছে। কারণ যে শত্রুতা করেছে সে কিন্তু সরে গেছে। সে সরে গেছে, সে বুঝতে পেরেছে যে তোমার সাথে শত্রুতা করা যাবে না। তোমাকে সে ভয় পাচ্ছে জন্য সে তোমার সঙ্গে শত্রুতা শেষ করছে, তোমার সাথে মিত্রতা করতে চাইছে এখন। সেটা তোমার ভালোবাসার মানুষটা হতে পারে, সেটা তোমার ভালোবাসার মানুষের পরিবার হতে পারে, সেটা তোমার বন্ধু বান্ধব হতে পারে, যেই কেউ হোক না কেন, কোনো থার্ড পার্টি ঢুকে যেতে পারে, যে কেই হোক, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। রিউনিয়ন তোমার হবেই। এখানে তেমনই একটা কার্ড এসেছে, 6 অফ ভ্যানের কার্ড এসেছে। তুমি যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধে তুমি জয়লাভ করতে চলেছ। তোমার মন মানসিকতা হয়তো তোমাকে এই সময় কিছু সিমটম তুমি বুঝতে পারছো,
তোমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, সেটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। একটা শত্রু, যারা তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিল, যারা তোমার ভালো কিছু দেখে জেলাসি ফিল করছে, যারা তোমার সাথে শত্রুতা করছে, সেটা তোমার বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে। তারা ভালো থাকার চেষ্টা করছে। এখানে 3 অফ কাপস এসছে। ঠিক আছে, তোমাকে দুঃখ দিয়ে তারা সুখ ভোগ করতে চাইছে। যে সুখ ভোগ করতে চাইছে সেটা সে করতে চাইছে, করতে চাইলেই তো আর পাওয়া যায় না। তিনি যখন করতে আর পারছেন না, তখন তিনি তোমার সাথে শত্রুতা শেষ করে বন্ধুত্বতা করছে। দেখো, এখানে বন্ধুর একটা সেলিব্রেশন। তোমার সাথে শত্রুতা শেষ করে মিত্রতা শুরু করেছে তোমার সঙ্গে। এখন সে তোমার প্রিয় মিত্র হতে পারে, তোমার সাপোর্টে আছে, তোমাকে প্রতিটা পদক্ষেপে সাপোর্ট করছে। এখানে তিনি তার কর্মের যে সাজা পেয়েছে, কষ্ট পেয়েছে, তিনি প্রতিটা মুহূর্তে 9 অফ সোর্সের কার্ড এসছে। প্রতিটা মুহূর্তে তিনি যে কষ্ট পাচ্ছে সেটা উনি বুঝতে পারছে যে এগুলো আমার অন্যায়ের ফল। তাই তোমার সাথে সে মিত্রতা করতে চাইছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। দেখো, যে মানুষটা তোমার থেকে দূরে ছিল, সেই মানুষটা তোমার জন্য এতটাই ইমপ্রুভ হতে চলেছে, সেই মানুষটা তোমাকে যথারীতি সম্মান করতে চলেছে, তোমাকে সে ফিরিয়ে নিতে চাইছে, তোমার কাছে সে আসতে চাইছে। এখানে কিং অফ কাপসের এনার্জিটা এটাই বলছে, সে মানুষটা তোমার সাথে দেখা করার জন্য, তোমাকে পাবার জন্য এতটাই ব্যাকুল হয়ে আছে। তিনি তোমার কাছে ইমিডিয়েট আসছে। সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে। সে তার নিজের ভুলটা বুঝতে পেরে সে তোমার কাছে ফিরে আসছে। দেখো, দুজনের সম্পর্কের মধ্যে যদি কোনো থার্ড পার্টি, কোনো তৃতীয় ব্যক্তি থাকে, তাকে সরানোটা এমন কোনো কিছু শক্তির ব্যাপার নয়, এমন কোনো কঠিন কাজ নয়, সেটা সহজ কাজ। যেটা তোমার সেটা তোমারই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সাময়িক হয়তো প্রবলেম হতে পারে, কিছু কিছু রিলেশনের মধ্যে প্রবলেম আসে এই কারণে, শত্রুর জন্য আসে। ইভেন দেখা গেল যে শত্রুটা কেন শত্রুতা করছে, দেখা গেল তোমার কোনো গ্রহের দোষ আছে। তোমার যদি গ্রহ প্রবলেম থাকে, তাহলে রিলেশনে কেন, পরিবারের মধ্যেও প্রবলেম আসে। বাস্তুদোষ যদি থাকে তাহলে প্রবলেম আসে। যদি তোমাদের জন্মছকে কোনো প্রবলেম থাকে, তাহলে দেখবে তোমাদের জীবনে প্রবলেম আসবে। প্রবলেম আসবে যেমন, প্রবলেমের সলিউশনও পাবে তেমন। প্রতিটা মানুষকে জ্যোতিষশাস্ত্র করতে হয়। তোমরা যে নিজের জন্মছকটা দেখে নেবে, যখনই দেখবে কোনো প্রবলেমে পড়েছো, তখনই তোমরা সলিউশনের চেষ্টা করো। বাট এটা করবে না, করবে যখন ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, যখন রিলেশনটা ভালো থাকবে, তখন দেখে নেবে যে আদৌ কি আমার রিলেশনটা সারা জীবন থাকবে, আদৌ কি এই রিলেশনে আমি স্বীকৃতি পাবো। নানান কিছু প্রশ্ন তখন মনের মধ্যে আনার দরকার। কেননা এটা ভাববে যে তুমি যে এখন ভালো সময় কাটাচ্ছ, এই ভালো সময়টা কি তোমার সারা জীবন থাকবে, এটা তুমি জেনে নেবে জ্যোতিষতন্ত্রের কাছ থেকে। ঠিক আছে, প্রতিটা মানুষের জীবনে যেমন সুখ আসে, তেমন দুঃখটাও কিন্তু আসে। যখন তোমরা খুব সুখে শান্তিতে থাকবে,
তখন মনে করবে যে এটাকে আমি সারা জীবন ধরে রাখতে হলে আমাকে কিছু স্টেপ নিতে হবে, যেগুলো করলে তুমি ভালো থাকবে। যেমন কিছু স্টোন, যেমন গ্রহের দোষ কাটানো, যেমন হচ্ছে জ্যোতিষশাস্ত্র দিয়ে জন্মছক বানানো, কি হবে ভবিষ্যতে, কোন জায়গায় বাধা আছে, কোন জায়গায় ভালো আছে, সেগুলো তোমাকে জানতে হলে তাহলে তুমি অবশ্যই জ্যোতিষশাস্ত্র করবে। কারণ শত্রুও কিন্তু গ্রহের দোষের জন্য শত্রু হয়, ঠিক আছে? প্রবলেম মানুষের চারিদিক থেকে আসে, নানান জনের নানান প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী তোমরা তোমাদের সলিউশনগুলো বের করে নেবে, ঠিক আছে? এখানে কিং অফ পেন্টিকেল এসছে। কিং অফ পেন্টিকেলটা হচ্ছে তুমি কোনো একটা বাঁধনের মধ্যে আছো, যে জায়গায় একটা কমফোর্ট জোনের মধ্যে বা বাঁধনের মধ্যে আছো, তুমি কিছু চাইলেও করতে পারছো না, ইচ্ছে থাকলেও তোমার উপায় হচ্ছে না। যেহেতু যেই জায়গাটা তুমি আছো সেই জায়গাটা হয়তো তোমার প্রবলেম হচ্ছে, কেউ হয়তো তোমার সাথে শত্রুতা করছে, কেউ হয়তো তোমার সাথে অন্যায় করছে। তুমি হয়তো বাড়ির মধ্যে আছো, বাট তোমাকে বাড়ির ফ্যামিলি কেউ তোমার সাথে শত্রুতা করছে, তোমাকে প্রতিটা মুহূর্তে বাধা দিচ্ছে, তোমাকে তন্ত্রক্রিয়া করছে। ইভেন তোমার বন্ধুবান্ধব তোমাকে তন্ত্রক্রিয়া করতে পারে, তোমার ফ্যামিলিগত কেউ তন্ত্রক্রিয়া করতে পারে। তোমার ভালোটা যখনই দেখবে তখনই দেখবে তোমার কিছু না কিছু শত্রু তোমার জীবনে আসবে। প্রবলেম না আসলে সলিউশন কী করে পাবে? যেমন প্রবলেম আসবে তেমন প্রবলেম সলভও হবে। ভেঙে পড়বে না, নিজের মনকে শক্ত রাখবে, নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে, আয়নায় দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলবে। দেখবে না হলে রাতে শুতে যাবার সময় যখন ঘুমিয়ে পড়বে তখন নিজের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে। তুমি এটাই বলো না যে আজ থেকে আমার শত্রু আমার মিত্র হয়ে গেছে, তুমি এটাই কন্টিনিউ বলে দেখো, দেখো শত্রু তোমার মিত্র হয়ে গেছে। শত্রু তোমার সঙ্গে শত্রুতা করবে না। কত টোটকা দেওয়া আছে, যারা শত্রু নিয়ে প্রবলেমের মধ্যে আছো, কত রকম টোটকা দেওয়া আছে, প্রচুর টোটকা দেওয়া আছে। সেই টোটকাগুলো দেখে ধীরে ধীরে টোটকাগুলো করার চেষ্টা করবে। শত্রুকে দমন করাটা এমন কোনো কিছু ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার। ছোটোখাটো টোটকা করলেই শত্রু দমন হয়ে যায়। তোমার জীবন থেকে শত্রুকে তুমিই সরাতে পারবে, তোমার সেই শক্তিটা আছে। তন্ত্রক্রিয়া করবে, কিছু টোটকা করবে, দেখবে শত্রু তোমার মিত্র হয়ে যাবে, ঠিক আছে? দেখবে তোমার শত্রু এই জন্মের মতো শত্রুতা শেষ করছে। ওয়াও, একদম। এটা মনে মনে ভাববে, যেটা ইউনিভার্স তোমাকে দিয়েছে সেটা তোমারই, তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক আছে? বাট আমাদের ডেকে এসছে 7 অফ কাপস। দেখো তোমার মানুষটাকে প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক করছে, শত্রু ব্ল্যাক ম্যাজিক করছে, বাট সেটা কিন্তু তোমাকে সাময়িক কষ্ট দিচ্ছে। কারণ এখানে 7 অফ পেন্টিকেল এসছে। এই 7 অফ পেন্টিকেল, দেখো তোমার সামনে একটা পয়সার পাহাড় আছে, বাট তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি করবে। দেখো যত চিন্তা করবে তত তুমি কষ্ট পাবে। তুমি সব সময় এটা চিন্তা করবে যে তোমার মন কি বলছে, তোমার অন্তর আত্মা কি বলছে, তুমি সেই পথে চলো। দেখবে যা আছে তোমার সব ভালো আছে, কোনোভাবেই তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, শত্রুও মিত্র হয়ে যাবে। এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। যার জন্য তোমার সম্পর্ক ভেঙে গেছে সেই মানুষটাই তোমার সম্পর্কটাকে ঠিক করে দেবে। তোমার সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে থাকে সেই ব্যক্তিটা তিনিই বের করে দেবে, তোমার শত্রুই বের করে দেবে। তোমার শত্রুই তোমাকে উপকার করবে, তোমার শত্রুই
তোমার ভালো করবে। এই যে শত্রু তোমার সাথে শত্রুতা করছে, তিনি যে টার্গেট নিয়েছে, দেখবে তুমি যে টার্গেট নিয়েছো সেই টার্গেট তুমি ফুলফিল করতে পারবে। মানে তোমার হাজবেন্ডকে ফিরিয়ে আনতে পারবে, ওয়াইফকে ফিরিয়ে আনতে পারবে, তোমার মনের উইশ ফুলফিল হবে। কারণ যে শত্রু তোমার সাথে শত্রুতা করেছে, যেই শত্রু তোমার ক্ষতি করেছে, সেই শত্রু তোমার জীবন থেকে শেষ জীবনের মতো সরে যাবে। ঠিক আছে? আর তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কিং অফ পেন্টিকেল, দেখো তিনি ঘোড়ার পিঠে উঠে যাত্রার পথে রওনা দিয়েছে। সে তোমার কাছে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক আছে? প্রস্তুতি নিয়েছে তিনি তোমার কাছে ফেরার জন্য, কারণ তিনি এখন আর সেখানে থাকতে চাইছে না। যদি তোমার শত্রুর জন্য পরিবার ভেঙে থাকে, তোমার হাজব্যান্ড চলে গিয়ে থাকে, ওয়াইফ চলে গিয়ে থাকে, হয়তো যার সাথে রিলেশানে আছে সেই হয়তো তোমার পরম শত্রু, সেই শত্রুই তোমার জীবন থেকে সরে যাবে আর তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ এইখানে আমি বলবো 4 অফ সোর্সের কার্ডটা এসছে। তিনি পরিকল্পনা করেছে, তিনি ছল করে তোমার মনের মানুষটাকে নিয়ে গেছে, শত্রুতা করে তোমার কাছ থেকে নিয়ে গেছে, বাট তিনি এখন আর নিজের পরিবারে ফিরে যেতে চাইছে, এখন আর তার সাথে থাকতে চাইছে না। তোমার পরিবারকে নিয়ে সে এখন তার সাথে থাকতে চাইছে না, সে তার পরিবারের কাছে চলে যেতে চলেছে। দেখো ভালোবাসার রিলেশান এইগুলো কিছু কিছু ক্ষেত্র আছে যে আবেগের বশে চলে তো যায়, তারপরে তার মধ্যে পস্তাবা আসে। যে শত্রু তোমার ক্ষতি করেছে সেই শত্রু সারা জীবনের জন্য যদি তোমার থেকে সরে যায়, তাহলে তোমার মানুষটা তো ফিরে আসবেই। তাকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, সময় হলেই সে চলে আসবে। তন্ত্রক্রিয়া করেছিল, তাকে বশীকরণ করেছিল, বিচ্ছেদ করেছিল, যাই কিছু করে থাক না কেন, যতই কিছু করে থাক না কেন, হ্যাঁ, সেই শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, সে নিজের থেকেই সরে যাবে। এখানে কিং অফ পেন্টিকেল এসছে, কারণ সে সরে গেলেই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, এটাই সত্য। তাকে মানে এমনভাবে তাকে বোঝানো হয়েছে, এমনভাবে তাকে মানে লোভ লালসা দেখিয়েছে, ভালোবাসার ছল করে তাকে সে তাকে নিজের কাছে নিয়ে গেছে, বাট সে তখন কিছুদিন পরে দেখা গেল তাকে ছেড়ে সে চলে গেছে। যে শত্রু তোমার ক্ষতি করেছে, যে শত্রু তোমাকে ভালোবাসার ছল করে তোমার সাথে বিবাহ করেছে, তোমাকে নিয়ে ঘর সংসার করেছে, কিছুদিন পর দেখা গেল তাকে ছেড়ে, তোমাকে ছেড়ে সে তার কাছে, তার নিজের মানুষের কাছে চলে গেছে। এরকম শত্রুও আছে, ভালোবাসার ছল করছে, যখন নিজের কার্য সিদ্ধ হয়ে যাচ্ছে তখন তিনি আবার কেটে পড়ছে। এখানে দেখো হঠাৎ করে তোমার জীবনে পরিবর্তন আসবে, দ্য ম্যাজিশিয়ান। ঠিক আছে? হঠাৎ করে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে। তোমার শত্রু এক না একদিন নিজের সাজা ভোগ করবে, যেমনই শত্রু হোক না কেন। আর কিছু মানুষের মধ্যে যে পজিটিভ এনার্জিগুলো আছে, সেই পজিটিভ এনার্জিগুলোই তোমাদের পথ দেখাবে, রাস্তা দেখাবে। যত তুমি দুঃখ করবে তত তোমার জীবনে দুঃখ থাকবে, আর যত তুমি মনে করবে না আমার জীবনে দুঃখ নেই, তবে তত তাড়াতাড়ি তোমার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে, তোমার শত্রু তোমার মিত্র হয়ে যাবে। এখানে আমি বলবো
যে রিলেশনের মধ্যে যারা আছো, যারা রিলেশনে থেকে হয়তো দেখা গেল ভালোবাসা করেছো, তার সাথে চলে গেছো, সে মানুষটা তোমাকে ফেলে চলে গেছে, এরকম সিচুয়েশনে যারা আছো, তারা প্রতিটা মানুষকে বলবো যে এইরকম ভুল তোমরা কেউ করতে যাবে না। যখন ভালো থাকবে তখন জেনে নেবে যে এই সময়গুলো তোমার সারা জীবন থাকবে কি না, সারা জীবন তোমাকে সাথ দেবে কি না। প্রতিটা মানুষ আবেগে ভেসে যায়, ভালোবাসার ছলনা করছে, ভালোবাসার প্রতারণা করছে, এগুলো মানুষের থেকে দূরে থাকবে। ঠিক আছে? এখানে দেখো, তোমাকে শত্রু যে ক্ষতিটা করেছিল, তিনি তার নিজের ক্ষতির সাজা তিনি ভোগ করছে। তিনি এখন মনে মনে ফিল করছে যে আমি যা করেছি ভুল করেছি। এখন উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, এখন উনি কোনো পথ দেখতে পাচ্ছে না। ঠিক আছে? যাদের শত্রু আছে, শত্রু মিত্র হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমার জীবনের থেকে শত্রু সারা জীবনের জন্য শত্রুতা শেষ করে দেবে। বাট এখানে যারা প্রবলেমে পড়ে আছো, যারা রিলেশন নিয়ে প্রবলেমে পড়ে আছো, তাদের অবশ্যই ভালো দিন আসছে। তোমাদের মানুষ, মনের মানুষ তোমাদের কাছে ফিরে আসছে। এই কামনা করি যে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের কাছে ফিরে আসুক। ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।